আমাদের এখানে যেহেতু এখানে আমাদের শ্রমজীবী মানুষ বেশি আর কি, এই জন্যই আমাদের কোনাবাড়িতেই ধরেন আমি বললাম আগে বলছি যে আমাদের এই কাজীপুরে প্রায় 60 থেকে 70 হাজার গার্মেন্টস শ্রমিক ঢাকায় থাকে। তো অনেক সময় দেখা যায় বাল্য বিয়ে ঢাকাতে হয়ে যাচ্ছে, ওরা ফ্যামিলি শো থাকে ঢাকাতে, স্বামী স্ত্রী চাকরি করছে। স্বামী স্ত্রী চাকরি করলে এখন যে স্যালারি স্ট্যাটাস ধরেন 30,000 বেতন পায়, এই জন্য ফ্যামিলি শো এখন তারা থাকে, বাচ্চা কাচ্চা ওখানে পড়াচ্ছে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের এখানে প্রান্তিক জনগোষ্ঠী আছে, আমাদের নিম্ন আয়ের মানুষ আছে, এই ধরনের মেসেজ আমরা পাই। 999 আমাদের রেসপন্স পাই, 999 আমরা অনেক রেসপন্স পাই, কল আসে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা এটা বন্ধ করি। এক্ষেত্রে আমাদের যদি মোবাইল কোর্টের প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই ইসল্যান্ড বা ইউনের হেল্প নিই। আর কিশোর গ্যাংয়ের বিষয়, কিশোর গ্যাং ওইভাবে এখানে নাই। তারপরও আমরা যেহেতু আমরা সকলে জানি যে করোনার কারণে এই শিক্ষা ব্যবস্থাকে আগায় নেওয়ার জন্য প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আমাদের গার্ডিয়ানরা কিনে দিয়েছিল। তো ওইখান থেকে হয়তো বা তারা ডাইভার্ট হয়ে এখনও যে ফোন নিয়ে এই চ্যাটিং করা, গেম খেলা, এসবগুলো অনেক সময় এরা নষ্ট করে। এর আমরা বিভিন্ন স্কুলে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, বিভিন্ন স্কুলে যে আমরা শিক্ষকদের ছাত্রের সাথে কথাবার্তা বলছি, আমরা মাঝে মাঝে শিক্ষকদের সাথে নিয়ে আবার মাঝে মাঝে অভিযান করি। কোনো জায়গায় জটলা দেখে ওদেরকে ফোন টোন নিয়ে আসি, নিয়ে এসে আবার ছবি টবি তুলে নিয়ে আসি। পরে তার গার্ডিয়ানরা আসে, গার্ডিয়ানরা এসে আবার তারা আবার 1 সপ্তাহ বা 10 দিন পরে ফোনটা নিয়ে যায়। আবার যদি দেখি যে না কোনো অপরাধের সাথে জড়িত হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা ওই কিশোর যারা তাদেরকে আমরা হেফাজতে নিই এবং আমাদের সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আমাদের শিশু আইন যে আছে, এই আইনের যে বিধান মতো এগুলো আমরা বিকল্প ধারা অনুযায়ী নিষ্পত্তি করি, বিকল্প পন্থায় নিষ্পত্তি করি। এবং যেহেতু আগে বলছি যে যেহেতু এখানে যখনই কর্মক্ষম হয় তখনই এই লোকটি চলে যায় ঢাকায় কোনো গার্মেন্টসে, এই জন্য আমাদের এখানে কিশোর গ্যাংয়ের বিষয়টা খুব কম। তারপরেও 2-1টি ঘটনা ঘটছে, আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এটি সমাজসেবা কর্মকর্তার মাধ্যমেই আমরা এটা ব্যবস্থা নিয়েছি। সামনে রয়েছে কুরবানি ঈদ, ঈদকে সামনে রেখে আপনি সাধারণ জনগণকে কিভাবে শুভেচ্ছা জানাবেন? আমি আপনাদের বদান্যতায় আমি এই সুযোগটা নিয়ে আর কি আমি নিশ্চয়ই এই গাজীপুরের সর্বস্তরের নাগরিককে আমি শ্রদ্ধা করি, যেহেতু তাদেরই সেবার জন্য আমি এখানে প্রদান হয়েছি আর কি। তো এই সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার গাজীপুর থানা পুলিশের পক্ষ থেকে আমাদের গাজীপুরের সম্মানিত সকল নাগরিককে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এবং আমাদের এই ঈদের আগে প্রায় 50 থেকে 60 হাজার ফ্যামিলি ঢাকা থেকে এই ঈদ করতে আসে। অনেকে কুরবানি এই রোজার ঈদে না আসলেও, ঈদ উল ফিতরে না আসলে ঈদ উল আজহাতে সবাই আসে। তো আমাদের মানে একটা বড় ধরনের চাপ পড়ে হঠাৎ এই এত জনগোষ্ঠী বেড়ে যাওয়া, আপনার ম্যানেজমেন্ট করা। নদীপথে অনেকে আসে, নদীপথে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমাদের নদীপথে আমাদের পেট্রোলিং আমরা বাড়াই দিই, বিভিন্ন ঘাটে পুলিশের উপস্থিতি বাড়াই দিই। তবে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত গাজীপুরবাসী যারা নাগরিক ঢাকায় আছেন, যখনই আসবেন অবশ্যই মোটরসাইকেল আসবেন না, কারণ মোটরসাইকেল এই সময় রাস্তাতে এত গাড়ির চাপ থাকে যে দুর্ঘটনা ঘটে, কারণ আমাদের সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি। যদি এখন থেকে মোটরসাইকেল আসেন তাহলে অবশ্যই হেলমেট পরবেন। এবং আমাদের এখানে যারা গার্মেন্টস শ্রমিক আছেন তারা ম্যাক্সিমামই আপনার গাড়ি রিজার্ভ করে নিয়ে আসেন, রিজার্ভ ভাড়া করে নিয়ে আসেন। তো এখানে রিজার্ভ করে নিয়ে আসলে ড্রাইভারদের টেন্ডেন্সি থাকে দ্রুত এসে যাত্রীটা নামাই দিয়ে আবার চলে যাওয়া। কিন্তু যারা আপনার বাস রিজার্ভ করে নিয়ে আসবে, আমি অনুরোধ করব আমাদের যেসব নাগরিক আসবেন যে যেন বাস ড্রাইভারটির জন্য গাড়ি চালানোর সময় অবশ্যই ওভার স্পিডে না আসে, ওভারটেকিং করার সময় সতর্ক থাকে। এটা একটা বিষয়। আর আমি এই ঈদ উল আজহা উপলক্ষে প্রত্যেকটা নাগরিকের সহযোগিতা কামনা করছি, যেন আমরা এই আসন্ন ঈদ উল আজহাকে একেবারে পিসফুল শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের অঘটন ছাড়াই আমরা সবাই যেন আনন্দ, উৎসাহ, উদ্দীপনার সাথে পালন করতে পারি। এই জন্য আমি সকলের সহযোগিতা করছি। উন্নয়নে আলোকিত বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। না, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এই একবারে প্রত্যন্ত কাজীপুরে আপনারা আসছেন, এই জন্য আমাদের প্রত্যেকের চ্যানেলে যারা প্রতিনিধি আছেন, রিপোর্টার আছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার গাজীপুর থানা পুলিশের পক্ষ থেকে, আমার স্পেশালের পক্ষ থেকে এবং আমাদের গাজীপুরের সকল নাগরিকের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা অবশ্যই আমি বিশ্বাস করি যে গাজীপুর যেহেতু আমাদের প্রয়াত নেতা ক্যাপ্টেন মনসুর আলীর গাজীপুর, আমাদের প্রয়াত নেতা আমাদের নাসিম স্যারের গাজীপুর, তো এটি তো আমরা একটি ঐতিহ্য গাজীপুর আছেই, সম্মত কারণে এটিকে আপনারা আরও ভালোভাবে উপস্থাপন করবেন। এবং আবারও আপনাদের ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রথমত পরিচয়টা। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর, অফিসার ইনচার্জ, গাজীপুর থানা, সিরাজগঞ্জ। আমি এই থানায় 9 ডিসেম্বর 2023 অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন হয়। নির্বাচনের আগে যে বদলিগুলো আমাদের, ওই সূত্রে আমি এখানে আসছি আর কি। এখানে এসে তো জাতীয় নির্বাচন করলাম অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে। আমাদের ডিআইজি স্যার এবং মান্যবর পুলিশ সুপার জনাব আরিফুর রহমান মণ্ডল বিপিএম বার স্যারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একেবারে নিয়মনীতি মেনে এখানে অত্যন্ত শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়, জাতীয় নির্বাচন। এবং এই গাজীপুরের মানুষ উৎফুল্লভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে। এবং এই নির্বাচনে আমাদের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম স্যারের সুযোগ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় স্যার আর কি নির্বাচিত হয়। এরপরে তো আমরা আবার উপজেলা নির্বাচন করলাম। উপজেলা নির্বাচনটি আমাদের একেবারে গাজীপুর উপজেলায় আমাদের মান্যবর পুলিশ সুপার স্যারের নেতৃত্বে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, এবং এই নির্বাচনগুলিকে এলাকার লোকজন অ্যাপ্রিসিয়েট করছে আর কি। আমাদের এখানে আমাদের এই গাজীপুর থানাটা চর এলাকা, মূলত এখানে 12টি ইউনিয়ন আছে, একটি পৌরসভা আছে। এই 12টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়ন পুরোটাই আপনার যমুনা নদীর পূর্ব পাশে। আবার আমাদের মাইজবাড়ি ইউনিয়ন, এটারও আবার কিছু অংশ আছে আমাদের আপনার নদীগর্ভের বিলীন হয়েছে, এটা আবার চলে গেছে। আমাদের শুভগাছা ইউনিয়ন যেটি চরে আছে, এর প্রায় আপনার 75 বা 80% এই একটা ইউনিয়নের পুরোটাই নদীগর্ভে বিলীন হয়েছে। যদি আমরা এভাবে বলি যে আমাদের এই 12টি ইউনিয়নের মধ্যে ম্যাক্সিমাম অংশটাই এখন নদীগর্ভে, নদীর ওই পারে। এবং আমাদের এখানে 6টি ইউনিয়ন আছে, একটি পৌরসভা। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা একটু রিমোট, যেহেতু আমাদের এই থানা থেকে মেঘাইঘাট এটি পর্যটন কেন্দ্র। এই মেঘাইঘাট থেকে আমাদের ওই 6টি ইউনিয়নের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের একটি নাটোয়াপাড়া পুলিশ ফাঁড়ি আছে। মূলত এরা তাৎক্ষণিক ফার্স্ট রেসপন্ডার হিসেবে আমাদের ফাঁড়িতে যে আমাদের কর্মরত আছে, একজন ইন্সপেক্টর, 4 জন সাব ইন্সপেক্টর এবং ফোর্স, তারাই মূলত ফার্স্ট রেসপন্ডার হিসেবে দেখে। এবং যে কোনো ঘটনা হলে তখন আমরা এখানে মুভ করি। এখান থেকে নৌকাতে যেতে হয়। বর্ষাকালে একটু সময় কম লাগে, এখন হয়তো 1 ঘন্টা লাগে। শুকনো মৌসুমে আমাদের এই থানা থেকে ওই ফাঁড়িতে যেতে লাগে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। আবার একটা ইউনিয়ন আছে আমাদের মনসুরনগর ইউনিয়ন। মনসুরনগর ইউনিয়নে যেতে ওই সময় লাগে প্রায় নৌকাতে 2 ঘন্টা। তো সঙ্গত কারণে আমাদের চর এলাকাতে পুলিশের সেবা দেওয়া বা তাৎক্ষণিক রেসপন্স করা একটু চ্যালেঞ্জিং, এটা একটা বিষয় আছে। আর চরের লোকজন অত্যন্ত পরিশ্রমী, তারা মানে পরিশ্রম করে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। এখানে আর একটা বিষয় আছে যে আমাদের গাজীপুরের অনেক গার্মেন্টস শ্রমিক আছে, প্রায় 50 থেকে 60 হাজার আমাদের গার্মেন্টস শ্রমিক। শুধু গাজীপুরের সম্মানিত নাগরিকরা বেশ কয়েকটা গার্মেন্টস সেক্টরে কাজ করে। বিশেষ করে আমাদের এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ আছে, স্ট্যান্ডার্ড গ্রুপে প্রায় 30,000 মতো আমাদের শ্রমিক আছে। তো এই জন্য আমাদের এখানে আপনার যে কোনো বাসায় গেলে দেখবেন যে মানে কর্মক্ষম যারা ব্যক্তি, এরা হয়তো বা ঢাকাতে যে কোনো জায়গাতে চাকরি করছে। এবং ম্যাক্সিমাম বাসায় দেখবেন যে মহিলারা আছে, তার স্বামী, শ্বশুর বা বড় সন্তান যদি হয়, ওরা হয়তো ম্যাক্সিমামই আপনার ঢাকা কেন্দ্রিক। তবে হ্যাঁ, এখানে যে আইন শৃঙ্খলার মূল ফোকাসটা হচ্ছে আমাদের এখানে যেহেতু এখানে পুরুষ মানুষ থাকে না, এখানে আমাদের মানুষজন বিশেষ করে সিরাজগঞ্জে একটা জিনিস দেখছি আমি সাজাদপুরে চাকরি করছি, সেখানে প্রচুর মানুষজন গরু পালন করে। তো এখানে আপনারা বিভিন্ন সময় গরু চুরির দু একটা ঘটনা ঘটে। তো এটা আমি আসার পর থেকে আমরা গ্রামের মানুষকে নিয়ে আমাদের মান্যবর ডিআইজি স্যার, মাননীয় ডিআইজি স্যার, মান্যবর পুলিশ সুপার স্যারের নেতৃত্বে প্রতিটা গ্রামে ভিলেজ ডিফেন্স টিম গঠন করা হয়েছে। এবং ভিলেজ ডিফেন্স টিমে একজন মেম্বার থাকে রাত্রে, একজন গ্রাম পুলিশ এবং 7 থেকে 8 জন আমাদের গ্রামবাসী লাঠি নিয়ে, বাঁশি নিয়ে, লাইট নিয়ে ডিউটি করে। প্রত্যেকটা আমাদের যতগুলো প্রবেশ পথ আছে, মানে বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের গাজীপুরে যতগুলো প্রবেশ পথ আছে, প্রত্যেকটা প্রবেশ পথে ভিলেজ ডিফেন্স টিম আছে। এবং আমাদের 5টা রাত্রে মোবাইল টিম কাজ করে। প্রত্যেকটা টিমের সাথে যে আমরা কথা বলি,
আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে এই অদ্যাবধি পর্যন্ত আমাদের এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আমাদের এক্ষেত্রে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকাশ্য জনাব তানভীর শেখিল জয় স্যার, উপজেলা চেয়ারম্যান, আমাদের দ্বিতীয়বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিল রহমান সিরাজি ভাই, উনিও আমাদের হেল্প করছেন। ইউনো সাহেবও আমাদের খোঁজখবর নেয়, বা ইউনো সাহেবও মাঝে মাঝে এগুলো আমাদেরকে হেল্প করে থাকে। আমাদের গ্রাম পুলিশ আমাদের সহযোগিতা করছে। এবং আমি বিশ্বাস করি যে কুরবানি একটা মানুষ যে গরু লালন পালন করে ধরেন, এইটি সন্তান আমাদের এই এলাকাতে আমি দেখছি যে সন্তানের চেয়েও বেশি এটার ভিতরে ইনভেস্ট করে। কারণ 1 কেজি ভুসির দাম 60 টাকা, কিন্তু যে লোকটি প্রতিদিন 1 কেজি ভুসি কিনছে সে কিন্তু সন্তানের পিছনে 60 টাকা ইনভেস্ট করে না। তো যখন একজন লোক 2টা গরু বা 3টা গরু লালন পালন করলো, উদ্দেশ্য কি? হয়তো কুরবানি ঈদের আগে বিক্রি করবে, এই টাকা দিয়ে হয়তো একটা ঘর বানাবে বা অন্য একটা কাজে লাগাবে, জমি কিনবে, একটা বাড়ি বানাবে। তো এই লোকটি যখন গরু চুরি হয়, এই লোকটিতে আশাহত হয়, সে যে এত আশা নিয়ে একটা গরু পালছে, আশাহত হয়। তো এইটি আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এই কাজটি আমরা খুব ভালোভাবে করতে পারছি। এবং আমার বিশ্বাস যদি আমরা কন্টিনিউ করতে পারি, যে অবশ্যই আমাদের এই গাজীপুর উপজেলার মধ্যে ঈদের আগে যেন কোনো গরু চুরি না হয়, এটি আমরা একবারে গ্রামবাসী, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, মাননীয় জাতীয় সংসদ সদস্য সাহেব স্যারের সহযোগিতা আছে, আমরা ইনশাল্লাহ পাবো।